হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বর্তমানে AirTm খুবই একটা ভালো ওয়েবসাইট যেখানে আমরা ডলার কেনাবেচা করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার AirTm অ্যাকাউন্টে প্রায় $13 মতো আছে। তো এই ডলারটা আমি এখন সেল করে দিব। তো পুরো প্রসিডিউরটা যারা জানেন না তারা একটা আমার সাথেই থাকবেন, দেখবেন যে কতটা সহজ এখানে ডলার সেল করা এবং একইভাবে ডলার ক্রয় করাও খুবই সহজ। তো যাই হোক, আমি যেহেতু উইথড্র করব, মানে টাকাটা নিব, তো আমি উইথড্র অপশনে ক্লিক করলাম। এখান থেকে দেখুন পেমেন্ট মেথডের কথা বলছে, তো আমি আগে একটা পেমেন্ট মেথড সেট করে নিব। তো এতদিন আমি বিকাশে এবং পেয়ার উইথড্র নিতাম। তো মোস্ট পপুলার ইন বাংলাদেশ সেকশনে দেখবেন যে অনেকগুলো পেমেন্ট মেথড বর্তমানে চলে আসছে, এর মাঝে রকেটও আছে। তো আমি যেহেতু টাকাটা রকেটে নিতে চাচ্ছি, আমি এখান থেকে রকেটে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনাকে ডলারটা সেট করতে হবে যে আপনি কত ডলার সেল করতে চান। আমার যেহেতু $12.87 আছে, আমি পুরোটাই সেল করে দিব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে $1 হচ্ছে 114.93, তার মানে 115 টাকা। বুঝছেন ভাই, যখন আমরা ডলার বিক্রি করতাম 85 টাকা 80 টাকা, আর এখন একটা ডলারের দাম হচ্ছে আপনার 115 টাকা। তো যাই হোক, সার্ভিস চার্জ কেটে নেওয়ার পরে আমি $1 পাবো হচ্ছে 109 টাকা। তো এখান থেকে কন্টিনিউ আমি করে যাই। দেন আপনাকে এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, মানে রকেটের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনাদের দিতে হবে। এখানে একটা জিনিস বলছে যে ইজ দ্য উইথড্র টু অ্যান অ্যাকাউন্ট ইজ ইউর নেম। হ্যাঁ, এখানে যদি আপনার অ্যাকাউন্ট হয় তাহলে ইয়েস দিবেন, নো দিয়ে আপনারা অন্য নাম্বার দিবেন। তো এখান থেকে আমি অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিব। ওকে, আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। এখান থেকে কনফিগারে ক্লিক করে দিব। দেন আপনারা একটু আবার চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা পেমেন্ট মেথড চুজ করছি রকেট, আর এখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা চেক করে নেবেন। আপনারা এখান থেকে সাবমিট রিকোয়েস্ট করে দিবেন। তো আপনাদের আমি আগেই বলেছিলাম যে সার্ভিস চার্জ কেটে নেওয়ার পরে কিছু টাকা কমবে। আমার এখানে দেখাচ্ছিল যে 1500 টাকার মতো, প্রায় মানে 1487 টাকা। তো আমি এখানে পাবো হচ্ছে 1415 টাকার মতো। তো এইখানে যে অ্যামাউন্টটা আছে পয়সা সহ, আপনারা এই অ্যামাউন্টটা যখন রিসিভ করবেন দেন আপনারা কনফার্ম করবেন। তো আমি সাবমিট রিকোয়েস্ট করে দেই, দেখি যে কোনো ব্যক্তি আমার ডলারটা এই মুহূর্তে কিনতে ইচ্ছুক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেয়ার খোঁজা হচ্ছে, মানে হচ্ছে AirTm এখন লিস্টিংটা চেক করতেছে তারা যে কোনো ব্যক্তি বর্তমানে ডলার কিনতে চাচ্ছে কিনা। বা আমি একটা রিকোয়েস্ট সাবমিট করলাম, কোনো বায়ার যদি চায় আমার ডলারটা কিনে আমাকে টাকাটা দিবে, তাহলে তিনি এটা রিসিভ করবেন। তো এখানে আমাকে একটু সময় অপেক্ষা করতে হবে। তো এর মাঝে কিছু বলে নেই যে এখানে হচ্ছে ডলার নিয়ে যাবে, মানে আপনাকে টাকা দিবে না, ডলার নিয়ে যাবে, বা আপনিও কারো কাছ থেকে টাকা আনবেন ডলার দিবেন না, এর কোনো উপায় নেই। কিন্তু সেলের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে আপনি যখন আগে টাকাটা রিসিভ করবেন দেন আপনাকে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমি ডলারটা সেল করে দিব এখন, আমি যেহেতু টাকাটা পেয়ে গেছি। মানে আগে থেকে আপনাকে ডলার নিয়ে যাবে না তারা। আবার আপনি এখানে যে কারচুপি করবেন যে আপনি টাকা পেয়ে গেছেন ডলার আর দিবেন না, এটাও হবে না। কিছু সিস্টেম আছে আর কি। তো যাই হোক, এখানে আমাদের একটু সময় লাগবে। এটা 1 মিনিটও হতে পারে, 5 মিনিটও হতে পারে, 10 মিনিটও হতে পারে। একটু অপেক্ষা করতে হবে আমাদের আর কি। দেখা যাক কেউ আমাদের ডলারটা কিনতে রাজি হয় কিনা। এখানে সমস্যা যেটা হয় যে অনেকে অ্যাকসেপ্ট করে কিন্তু দেন পরে বলে যে আমার রকেটে টাকা নাই, বিকাশে টাকা নাই, আমি নগদে দিতে চাচ্ছি। তো আপনাদের ব্যাপার, সেটা চ্যাটিং এর মাধ্যমে আপনারা চাইলে অন্য মেথডে নিতে পারেন। মানে সাবমিট করার সময় আপনি বলছেন যে আমার রকেটে টাকা লাগবে, কিন্তু পেমেন্ট করার সময় আপনি চাইলে বিকাশও পেমেন্ট নিতে পারবেন। এতে খুব একটা সমস্যা নাই, কারণ এটা আপনাদের নিজস্ব ব্যাপার, এটা AirTm জানতে পারবে না। এখানে যেহেতু ট্রানজ্যাকশন প্রুফ দেওয়ার কোনো বিষয় নেই, আপনাদের খুশি। আপনারা যদি অন্য কোনো ওয়েতে নিতে চান সেটা আপনি সাবমিট করার পরেও চেঞ্জ করতে পারবেন, তার সাথে চ্যাটিং এর মাধ্যমে। তো আমরা একটু সময় নেই, দেখি কোনো ব্যক্তি আমার ডলারটা কিনতে রাজি হয় কিনা। তো দেখতে পাচ্ছেন শাহিন এম নামে একজন ব্যক্তি আমার ডলারটা কিনতে রাজি হয়েছে। তো তিনি আমাকে যেটা পাঠাবেন 1414 টাকা 56 পয়সা, উনি আমাকে যদি আমার রকেট অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় দেন আমি ওনাকে ডলারটা কনফার্ম এখান থেকে করে দিব। তো আমি এখান থেকে চ্যাট অপশনে চলে আসি, দেখি যে উনি কোনো SMS করছেন কিনা। তো উনি দেখুন আমাকে কিন্তু SMS করছে যে এটা রকেট পার্সোনাল কিনা। তো আমি ওনাকে বলে দিলাম যে হ্যাঁ রকেট পার্সোনাল। তার মানে উনি আমাকে সেন্ড মানি করবেন, কারণ এজেন্ট হলে তো ক্যাশ আউট করতে হয়। তো আমি যেহেতু রকেট উইথড্রটা চাচ্ছিলাম, উনিও রাজি হয়েছেন। উনি কিন্তু চাইলে এখানে বলতে পারতেন যে ভাই আমার রকেটের টাকা নেই, আপনি বিকাশে নেবেন কিনা। তখন আমি ওনাকে এই চ্যাটের মাধ্যমে বিকাশ বা নগদের নাম্বার দিতাম পার্সোনাল। তো যেহেতু উনি রকেটে দিতে চাচ্ছে তো আমার তো ভালোই হলো। এখন আমাকে অপেক্ষা করতে হবে যে কতক্ষণের মাঝে আমি টাকাটা রিসিভ করি, দেন আমি ডলারটা কনফার্ম করে দিব। হয়তো টাকাটা এসে গেছে, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, আমার টাকাটা চলে আসছে এবং উনি দেখুন একটা স্ক্রিনশটও কিন্তু পাঠিয়ে দিয়েছেন। তো এখান থেকে আমি এখন হোম বাটনে চলে আসি।
তো দেখুন এখানে কিন্তু আমার বর্তমানে কোনো ডলার নেই। আমি যদি অ্যাক্টিভিটি অপশনে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমার ডলারটা কিন্তু সেল হয়ে গেছে এবং উনি আমার ডলারটা কিনে নিয়েছেন। একইভাবে কিন্তু আপনার এখান থেকে কোনো সমস্যা ছাড়াই ডলার বিক্রি করতে পারেন। চাইলে আবার অ্যাড বাটনে ক্লিক করে ওনার মতো কারো কাছ থেকে আপনি ডলার কিনতেও পারেন।